এমনিভাবে পেছনে পেছনে যাচ্ছে। মা জগন্নাথদেরকে স্মরণ করে যাচ্ছে। যেতে যেতে শালবনির জঙ্গল, সেই শালবনির জঙ্গলে মা দেখলেন, আর দেখতে পেলেন না, সকলে চলে গেছে। যখন সকলে চলে গেছে, মামা প্রসব বেদনা উঠেছে। সেই জঙ্গলের মাঝে এবার দেখুন কে কাকে দেখবে গো মা? হ্যাঁ, একমাত্র হরি রাখে। হরি তো মারে কে? হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি মারে তবে রাখে কে? হরি যদি মারে তবে রাখে কে? হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি মারে তবে রাখে কে? হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি রাখে, কারো মারার ক্ষমতা আছে? কারো মারার ক্ষমতা নেই। তাই মা আমার করেছে কি, এমনি ভাবে একটি বটবৃক্ষের তলায় যখন বসে পড়েছে, হেঁটে দিল, আমায় রক্ষা করো, আমায় রক্ষা করো, তুমি যে ছাড়া আর আমার কেউ নাই গো, তুমি তো পরমেশ্বর, তুমি যে কাঙালের ঠাকুর, তুমি ছাড়া আর গতি নাই। হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি মারে তবে রাখে কে? হরি যদি রাখে তবে, মায়েরা বসে পড়ব, মারে কে? হরি যদি রাখে তবে মারে কে? হরি যদি রাখে তবে মারে কে? তাই একই ভাবে মামা যখন হরিকে ডাকছেন, শ্রী হরি করলেন কি, সেই মায়ের বেদনা এমনি ভাবে মিটিয়ে দিলেন। সুসন্তান প্রসব করলেন, সুসন্তান সেই শালবনির জঙ্গলে। শালবনির জঙ্গলে মা করলেন কি, জগন্নাথ জগন্নাথ তুমি দেখো, আমার এই ছেলে এখানে রইল, আমার ছেলে এখানে রইল। ওহে জগন্নাথ, আমার ছেলে রইল, তুমি দেখো গো প্রভু গো, আমার প্রভু গো, প্রভু গো। মামার করলেন কি, এই ছেলেকে রেখে দিয়ে আমি চললাম, আমি চললাম। আমায় ছেড়ে কোথাও চলে যেও না মা গো, আমায় ছেড়ে কোথাও তুমি চলে যেও না মা গো। কাজের দিনে কিংবা কোনো কাজ ভরে আমি চোখে চাইলে দেখি তোমায় চোখ ভরে, আমার কাজের ভিড়ে মন খারাপে পাই যেন হাত তোমার, তোমার প্রতিমা আমায় ছেড়ে কোথাও তুমি চলে
যেও না মা গো। মা হরিবল হরিবল। তাই মামা ছেলেকে রেখে দিয়ে তাকে স্মরণ করে রাখলেন, মা হরিকে স্মরণ করে রেখে দিলেন। চললেন কোথায় না জগন্নাথ দর্শনে। সকলে চলে গেছে তা গিয়ে মা আমার যাচ্ছে। মা এমনি ভাবে করলেন। এদিকে সেই শিশু কাঁদছে। যখন কাঁদছে, ভগবান যিনি ঈশ্বর পরম কৃষ্ণ সচ্চিদানন্দময় বিগ্রহ অনাদির আদি গোবিন্দ সর্বকারণে কারণম, তিনি সেই বৃক্ষে ডালে করলেন কি একটি মধু চক্র সৃজন করলেন। ছোট ছেলে নিচে আছে, দেখুন ভগবানের কেমন লীলা। এমনি ভাবে মধু চক্র সৃজন করলেন। ছেলে করছে কি গো, কাঁদছিল। ভগবানের লীলা এমন মধু চক্র সৃজন করেছে, ছেলে যা হা করছে আড্ডা হতে সেই মধু চক্র থেকে মধু ছেলের বদলে টপ টপ করে যখন পড়ছে, ছেলে এমনি ভাবে চুপ করে যাচ্ছে। এক বিদ্যা সেই শালবনির জঙ্গলে কাঠ কুড়াতে এসে দেখছে একটি ছেলে। হ্যাঁ গো, এখানে কেউ কোথাও আছো? কার ছেলে গো, এখানে কেউ আছো? হ্যাঁ গো, ছেলেকে ফেলে রেখে কেউ চলে যায়, কোথায় যে গেল? হ্যাঁ গো, কেউ আছো এখানে? ভগবান থাকলে তো, সে মা তো চলে গেছে জগন্নাথ দর্শন। যখন কোনো সাড়া পেল না, মা আমার করলেন কি, চিন্তা করলেন এখানে অনেক হিংস্র জন্তু আছে, হ্যাঁ ছেলেকে খেয়ে নিতে পারে, তার থেকে আমি নিয়ে চলে যাই। মা আমার কোলে দিলেন, কোলে করে নিয়ে এমনি ভাবে যাচ্ছেন। আবার যেতে যেতে মনে মনে চিন্তা করলেন, আমি তো শুক্রাণী, যদি ব্রাহ্মণের ছেলে হয়, যদি কোনো মনি ঋষির ছেলে হয়, তা আমার বাড়িতে যাবে। এক ব্রাহ্মণ বাড়ি ছিল পাশে, গিয়ে ব্রাহ্মণী ব্রাহ্মণী, সেই ব্রাহ্মণী যখন বেরিয়ে আসলেন কুঠিরের মাঝ থেকে, বলেন ব্রাহ্মণী তোমার তো সন্তান আদি নাই, তা আমি জঙ্গলে গিয়েছিলাম, সেখানে একটি সন্তান আমি কুড়িয়ে পেয়েছি, তা এই সন্তানকে তুমি লালন পালন করে বড় করো। গোবিন্দই পাঠিয়ে দিয়েছে গো, গোবিন্দই পাঠিয়ে দিয়েছে গো। মামার কোলে তুলে দিলেন, আমারে সোনার জাদু। মামা মায়ের মনের বাসনা অনেক দিন থেকেই যে আমি সন্তান লাভ করব, আমাকে মা বলে যে মা ডাক, যে মধুর ডাকবো। দেখবেন মা যদি রেগেও যায়, ছেলে যদি একবার ডাকে ও মা, মা গো আমাকে ক্ষুধা লেগেছে, মা আমায় কিছু খেতে দাও না, দেখবেন মায়ের রাগ কোন দিক দিয়ে ছুটবে রাস্তা খুঁজে পাবে না। কি গো মা, রাগ যে কোন দিক দিয়ে ছুটবে সে রাস্তা খুঁজে পাবে না। তাই মা আমার আনন্দে বিভোর হয়ে বলছে, সেই শিশু কথা বলতে পারে গো মা, সে তো সদ্যজাত শিশু, কথা বলতে পারে? কথা তো বলতে পারে না। মা ভাবে বিভোর হয়ে বলছে, আমার সোনার জাদু, মা বলে ডাক রে, মা বলে ডাক, আমার সোনার জাদু, মা বলে ডাক রে,
মা বলে দাও আমার সোনার জাদু। হ্যাঁ গো, ছেলে কখনো সোনার হয়? সোনা দিয়ে তৈরি। কিন্তু মা আমার কি করছে না, ভাবে বলছে যেমন সোনা। কত দাম জানেন তো? হ্যাঁ, ঠিক তেমনি আমার ছেলে, আমার সোনা, আমার সোনার জাদু। মা বলে ডাকে রে, মা বলে ডাক। আমার সোনার জাদু মা বলে দাও মা বলে দাও ওরে আমার সোনার জাদু রে, ওরে আমার সোনার জাদু রে জাদু রে আমার সোনার